Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 8 বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন, বঙ্গবন্ধু আমার অনুপ্রেরণা, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 8.2। হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই মনে আছে 8.2 এর প্রথম অংশ রিড দ্য টেক্সট। এই অংশ টেক্সটটা পড়ার যে অংশ ছিল সেটা কিন্তু তোমাদের আগের এক ভিডিওতে দেওয়া হয়েছে। আজকে আমরা কি করব, রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ইন পেয়ার্স অর গ্রুপ। এবং এই টেক্সটের শেষে যে তোমাদের কি বলে ম্যাচিং আছে, মিল করা আছে, সেটা নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করব। এই যে কলামে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি, বিতে দেওয়া অর্থের সাথে কলামের শব্দগুলোর মিল করো। এই কাজটা মূলত আজকের অ্যাক্টিভিটিতে আছে। হ্যাঁ, তার আগে বলা হয়েছে কি, আবার সেই পড়তে বলা হয়েছে রিড দ্য টেক্সট, পাঠটি পড়ো, কারণ পাঠটা বুঝলেই তো তুমি পরের ম্যাচিংটা পারবে, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা ম্যাচিংয়ে চলে যাই। তাহলে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। তাহলে ম্যাচ দ্য ওয়ার্ডস, শব্দগুলো মিল করো, ইন কলাম এ, এ কলামে দেওয়া শব্দগুলো, এই শব্দগুলো মিল করো, উইথ দেয়ার মিনিংস, তাদের অর্থের সাথে, ইন কলাম বি, মানে বি কলামে দেওয়া তাদের অর্থের সাথে এ কলামে শব্দগুলো মিল করো। এই হচ্ছে কাজ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের শব্দের অর্থ, তাহলে ওয়ার্ড অ্যান্ড মিনিং, তাহলে ওয়ার্ড যদি জানো আর মিনিং যদি জানো, তাহলে এটা মিল করা তো কোনো ব্যাপারই না, তাই না? তাহলে কি করতে হবে, তোমাদের ওয়ার্ডটা জানতে হবে এবং তার মিনিংটা জানতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাচিভ হচ্ছে অর্জন করা, রিপেয়ার মেরামত করা, ইনজাস্টিস অবিচার, কেম ফরওয়ার্ড, হ্যাঁ কেম ফরওয়ার্ড হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে কাম ফরওয়ার্ড মানে এগিয়ে আসা, স্যাংশন হচ্ছে অনুমোদন দেওয়া বা বরাদ্দ দেওয়া, কোনো কাজ করতে হলে সরকারের অনুমোদন লাগে, হ্যাঁ সেটা স্যাংশন। এরপরে রেপুটেশন হচ্ছে সুনাম সুখ্যাতি, হ্যাঁ। এরপরে মর্যাদা, সুনাম সুখ্যাতি মর্যাদা। লিবারেলের বাংলা হচ্ছে উদার, বঙ্গবন্ধু লিবারেল ছিলেন, হ্যাঁ উদার মানসিকতার ছিলেন, সংস্কার মুক্ত ছিলেন। তারপরে হারমোনি হচ্ছে সম্প্রীতি বা মিল বা ঐক্য। টিম প্লেয়ার, একজন দলের খেলোয়াড়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল ওয়ার্ড, এর সাথে মিনিং ইংরেজিতে দেওয়া আছে। তাহলে মিনিংগুলো আমরা একটা করে অর্থটা জানি এবং এটার সাথে তাহলে এ কলামের ওয়ার্ডের তো মিনিং আমরা জেনে নিলাম, তাহলে এইগুলোরই মিনিং এইগুলো, তাহলে এইগুলো মিনিং আমরা পড়ি এবং এটার সাথে কোনটা ম্যাচ করে আমরা দেখে নিই। যেহেতু কলাম ওয়ার্ডের শব্দ জেনে নিলাম, ওয়ার্ডগুলোর অর্থ শব্দার্থ জেনে নিলাম, তাহলে অ্যান অফার টু ডু সামথিং, মানে কোনো কিছু করার জন্য অফার দেওয়া বা প্রস্তাব দেওয়া, যে আমি তোমাকে এই কাজটা করে দিতে চাই, তোমাকে সাহায্য করতে পারি। তাহলে একটা অফার টু ডু সামথিং, কোনো কিছু করার জন্য প্রস্তাব দেওয়া। তাহলে এটা কি হবে, কেম ফরওয়ার্ড মানে এগিয়ে আসা, কাম ফরওয়ার্ড, হ্যাঁ এগিয়ে আসা। তাহলে কাউকে কোনো কিছু করার জন্য প্রস্তাব দেওয়া মানে তার সাহায্য করার জন্য এগিয়ে আসা, হ্যাঁ কোনো কিছু তাকে তার উপকার করার জন্য এগিয়ে আসা। তাহলে অ্যান অফার টু ডু সামথিং, কেম ফরওয়ার্ড। এরপরে বি, হোয়েন সামওয়ান ডাজেন্ট গেট হিজ রাইট, সামওয়ান মানে কেউ, যখন কেউ ডাজেন্ট গেট পায় না হিজ রাইট, তার অধিকার না পায় না, তার মানে কি হচ্ছে, অধিকার না পেলে ইনজাস্টিস হয়ে যাচ্ছে, তার মানে ইনজাস্টিস হোয়েন সামওয়ান ডাজেন্ট গেট হিজ রাইট। এরপরে আমরা চলে যাই সি নাম্বার, ফেম অ্যান্ড পজিশন। ফেম মানে খ্যাতি, তাহলে খ্যাতি এখানে কোনটা হবে, খ্যাতি কোনটা আছে, এই যে রেপুটেশন, সুনাম সুখ্যাতি, তাহলে ফেম অর পজিশন রেপুটেশন। এরপরে ডি নাম্বারে চলে যাই, ডি নাম্বার কি আছে, বিকাম সাকসেসফুল, সফল হওয়া, অ্যাচিভ অর্জন করা, কোনো কিছু অর্জন করা মানেই বিকাম সাকসেসফুল অ্যাচিভ। এরপর ই নাম্বার, ওয়ান হু প্লেজ ফর দ্য টিম, যে দলের জন্য খেলে, রাদার দ্যান ফর পার্সোনাল গ্লোরি, ব্যক্তিগত গ্লোরি সুনামের চেয়ে, গ্লোরি হচ্ছে সুনাম, ব্যক্তিগত সুনাম সুখ্যাতির চেয়ে বরং সে দলের হয়ে খেলে। তাহলে সেটা কি হবে, ই নাম্বার,
দলের হয়ে খেলে, এই যে টিম প্লেয়ার, এ টিম প্লেয়ার মানেই হচ্ছে ওয়ান হু প্লেজ ফর দ্য টিম রাদার দ্যান ফর পার্সোনাল গ্লোরি। এরপর আমরা এফ চলে যাই। এফ হচ্ছে রেসপেক্ট আদার্স বিলিভস অর বিহেভিয়ার। রেসপেক্ট সম্মান করা, আদার্স বিলিভ অন্যান্যদের, অন্য মানুষের বিশ্বাস, অর বিহেভিয়ার তাহলে অন্য মানুষের আচরণ, বিহেভিয়ার আচরণ অথবা বিশ্বাসের প্রতি সম্মান দেখানো। সেটা তাহলে কি? সেটা কি? লিবারেল স্বতন্ত্র, উদার সংস্কার মুক্ত। যে উদার, যার মনটা বড়, সেই তো কি করতে পারে? সেই হচ্ছে পারে কি অন্যের প্রতি বিশ্বাসের প্রতি আর আচরণের প্রতি সম্মান দেখাতে। এরপরে জি, এ সিচুয়েশন হোয়ার এভরিথিং ইজ রাইট অ্যান্ড পিসফুল। একটি পরিস্থিতি, সিচুয়েশন হচ্ছে পরিস্থিতি, হোয়ার যেখানে এভরিথিং ইজ রাইট সব কিছু সঠিক, অ্যান্ড পিসফুল এবং শান্তিময়। তাহলে এটার সাথে কোনটা হবে? এটার সাথে কোনটা হবে? হারমোনি। হারমোনি মানে হচ্ছে কি, মনে আছে তো? হারমোনি অর্থ হচ্ছে ঐক্য, সম্প্রীতি, মিল। তাহলে এটাই হবে এ সিচুয়েশান হোয়ার এভরিথিং ইজ রাইট অ্যান্ড পিসফুল। এরপর এইস, গিভ অফিসিয়াল পারমিশন, মানে অফিসিয়াল হচ্ছে দাপ্তরিক বা অফিস সংক্রান্ত অনুমোদন দেওয়া বা অনুমতি দেওয়া। এটা হচ্ছে স্যাংশন, অনুমোদন দেওয়া। তাহলে মনে করো তোমাদের এলাকায় একটা ব্রিজ হবে, তাহলে সরকারের পক্ষ থেকে সেটা অনুমোদন লাগবে, সেখানে অফিসিয়াল পারমিশন লাগবে। এটাই হচ্ছে স্যাংশন। এরপর লাস্টলি ফিক্স। ফিক্স হচ্ছে ফিক্স তাহলে জিএইচ, ফিক্স হচ্ছে কোনটা হবে? ফিক্স হচ্ছে রিপেয়ার। ফিক্স হচ্ছে রিপেয়ার, ফিক্স রিপেয়ার। তাহলে আইয়ের সাথে রিপেয়ার, ফিক্স হচ্ছে রিপেয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চলো এটা আবার মিলিয়ে নেই। হ্যাঁ, অ্যাচিভ, বিকাম সাকসেসফুল, রিপেয়ার হচ্ছে কোনটা? এই যে ফিক্স চলে আসলো, রিপেয়ার, লাস্টে আসলো ফিক্স এটা। এরপরে ইনজাস্টিস, হোয়েন সামওয়ান ডাজেন্ট গেট হিজ রাইট। তারপরে 4 কেম ফরওয়ার্ড অ্যান্ড অফার টু ডু সামথিং। তারপরে 5 স্যাংশন, গিভ অফিসিয়াল পারমিশন। রেপুটেশন, সুনাম, ফেম, পজিশন। তারপরে লিবারেল, রেসপেক্ট আদার্স বিলিফ অর বিহেভিয়ার। তারপর হারমোনি, এ সিচুয়েশন হোয়ার এভরিথিং ইজ রাইট অ্যান্ড পিসফুল। এরপর টিম প্লেয়ার, ওয়ান হু প্লেজ ফর দ্য টিম রাদার দ্যান ফর পার্সোনাল গ্লোরি, মানে ব্যক্তিগত সুনামের চেয়ে দলের হয়ে যে খেলে সে হচ্ছে টিম প্লেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের অ্যাক্টিভিটি আশা করি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছ। পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।